নিচের কোন জলসেচ পদ্ধতি ফার্টিগেশন পদ্ধতি নামে পরিচিত? কেন্দ্রীয় কিলক জলসেচ পদ্ধতি। নিচের কোন জলসেচ পদ্ধতি ভারতে সর্বপ্রথম সার্থকভাবে কার্যকরী হয়? গভীর পাইপ পদ্ধতি। খালের মাধ্যমে সেচ ব্যবস্থায় কোন কথাটি ঠিক? সারা বছর ধরে জলসেচ করা যায়, এটি ঠিক। কূপ জলসেচে দ্বিতীয় স্থানাধিকারী রাজ্য কোনটি? পাঞ্জাব। সারদা খালটি কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে। কোন জলসেচ পদ্ধতির অপর নাম? লিপা, স্থির সমতলীয় সেচ ব্যবস্থা। ভারতের কোন রাজ্যে রিভার লিফট ইরিগেশন পদ্ধতিতে জলসেচ করা হয়? তামিলনাড়ুতে। অববাহিকার তদারকিতে নিচের কোন প্রতিরোধমূলক ব্যবস্থা ভূপৃষ্ঠ সমতলীকরণ? এটা হচ্ছে অববাহিকার তদারকিতে এটা প্রতিরোধমূলক ব্যবস্থা। নিচের কোনটি বিসাদৃশ্য? বোদাবুরু, এটা বিসাদৃশ্য। কোনটা সাদৃশ্য? নোয়ামুন্ডি, পানসিরাবুরু, বাগিয়াবুরু। রামচন্দ্র ও ধোবানি পাহাড় কি উত্তোলনে প্রসিদ্ধ? দস্তা। ভারতের কোন রাজ্য অবরোধ উত্তোলনে প্রথম স্থান অধিকার করেছে? বিহার। ওকে। সিংগ্রাওনি কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। নিচের কোনটি ভারতের বৃহত্তম অ্যালুমিনিয়াম উৎপাদন কেন্দ্র? রাউরকেলা। ম্যাঙ্গানিজ ধাতু ভারতে কিভাবে প্রস্তুত করা হয়? ব্রোঞ্জ এবং ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিন, ওকে, ধাতু। ওকে। পৃথিবীর বৃহত্তম কয়লার ভাণ্ডার কোন প্রকৃতির? পিট। ভারতের কোন অঞ্চল মোনাজাইটে সমৃদ্ধ? উত্তর সরকার উপকূল। ওকে। আকরিক লোহা উৎপাদনে, উত্তোলন ও সঞ্চয়ে ভারতের স্থান যথাক্রমে চতুর্থ ও অষ্টম। আকরিক লোহাতে চতুর্থ আর সঞ্চয় অষ্টম। এমবিটি পদ্ধতিতে ভারতে কোন বিদ্যুৎ উৎপাদন করা হয়? জোয়ার ভাটা বিদ্যুৎ। বিশ্বের বৃহত্তম সৌর শক্তি উৎপাদন কেন্দ্র ভারতে আছে, তার নাম কি? টাটা সোলার পার্ক। পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান পৃথিবীতে কত স্থান? ষষ্ঠ। পারমাণবিক বিদ্যুতের খনিজ হিসাবে নিচের কোনটি ভারতে বেশি পাওয়া যায়? প্লুটোনিয়াম। বিন্ধ্যাঞ্চল কি জন্য বিখ্যাত? পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। সৌর বিদ্যুতের উদ্দেশ্যে সোলার পয়েন্ট সর্বাধিক নির্মাণ করা হয়েছে কোন রাজ্যে? গুজরাটে। ভারতের নবীনতম তৈলক্ষেত্র ভুবনগিরি কোন রাজ্যে? তামিলনাড়ুতে। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোন রাজ্যে অবস্থিত? গোয়াতে। ওকে। ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ গোয়াতে। ভারতের অধিকাংশ তৃণভূমি কি প্রকৃতির? ভেল্ট। নিচের কোন বনভূমি ভারতে প্রায় দেখা যায় না? সরলবর্গীয় অরণ্য। শাল, সেগুন, চন্দন নিচের কোন বনভূমির উদ্ভিদ? ক্রান্তীয় আর্দ্র পর্ণমোচী। ভারতে কি জাতীয় বনভূমির পরিমাণ সর্বাধিক? ক্রান্তীয় শুষ্ক পর্ণমোচী। ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চল সর্বাধিক অরণ্যাবৃত? লাক্ষাদ্বীপ। নিচের কোন গাছ নরম কাঠের জন্য বিখ্যাত? চ্যাপারেল। নিচের কোন প্রজাতির মধ্যে ম্যানগ্রোভ পড়ে? পর্ণমোচী। বিউলির ডাল উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য? মধ্যপ্রদেশ। চীনা বাদাম উৎপাদনে প্রথম স্থানাধিকারী রাজ্য কোনটি? তামিলনাড়ু। ভারতে কত সালে জাতীয় কৃষি নীতি গৃহীত হয়েছে? 2002 সালে। ভারতের দ্বিতীয় সবুজ বিপ্লবের বছর কোনটি? 2004। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলে কোন গম বেশি চাষ হয়? সাদা গম। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ পালস রিসার্চ কোথায় অবস্থিত? পুসাতে। রোবাস্টা কফির প্রকৃতি কেমন? ইনস্ট্যান্ট প্রকৃতির। ইন্ডিয়ান এগ্রিকালচার রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? নিউ দিল্লি। লাহেঙ্গা, চোলি বস্ত্র ভারতের কোন রাজ্যে অধিক প্রচলিত? অন্ধ্রপ্রদেশ। বিজয়, ওকে, দুধ উৎপাদনকারী সংস্থা। ওকে। বিজয় কোথায় অবস্থিত? রাজস্থানে। ভারকা পাঞ্জাবে। সারস অন্ধ্রপ্রদেশে। আর নন্দিনী কর্ণাটকে। ওকে।
ভারত সুতি বস্ত্র উৎপাদনে বিশ্বে কোন স্থান দখল করে? দ্বিতীয়। সারং, ধোতার, পাঞ্জা প্রভৃতি ভারতীয় বস্ত্রগুলি প্রকৃতপক্ষে কি ধুতি? পাটকলের সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানাধিকারী রাজ্য কোনটি? বিহার। যমুনানগর, রোহটক, জগন্দ্রি কাপড় কলগুলি কোন রাজ্যে অবস্থিত? পাঞ্জাবে। ভারতের বৃহদায়তন ইস্পাত কারখানা কত সালে প্রথম স্থাপিত? 1907 সালে। প্রিমিয়ার অটোমোবাইলস লিমিটেড কোথায় অবস্থিত? চেন্নাইতে। কোন কেন্দ্রশাসিত অঞ্চলের লিঙ্গ অনুপাত সর্বনিম্ন? পুদুচেরি। সর্বোচ্চ সাক্ষরতাযুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল? দিল্লি। কোন দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল? 1950-70-এ। বর্তমানে ভারতের বৃহত্তম শহর কোনটা? চেন্নাই। বর্তমানে পশ্চিমবঙ্গের নারী জনসংখ্যা প্রায় পশ্চিমবঙ্গের নারী সংখ্যা 3,76,12,306। সর্বাধিক লিঙ্গ অনুপাত যুক্ত কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি? দমন ও দিউ। বর্তমানে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার প্রায় 76%। ওকে। চলো, তো আমরা এখন পড়ব ভূপ্রকৃতি। ওকে। বাগড়ি অঞ্চল বলতে বোঝায় গঙ্গার মৃতপ্রায় বদ্বীপ অঞ্চলকে। ভারতীয় মরু সমভূমি অঞ্চল কী নামে পরিচিত? রোহি অঞ্চল। কারাকোরাম পর্বত শ্রেণীর উত্তর পূর্বে অবস্থিত পর্বত বেষ্টিত উচ্চ মালভূমি অঞ্চল কী নামে পরিচিত? অক্সাই চীন। দামোদর উপত্যকার দক্ষিণে অবস্থিত রাঁচি মালভূমির পশ্চিমাংশকে বলা হয় প্যাট। তেলেঙ্গানা মালভূমি কোন মালভূমির অংশবিশেষ? দাক্ষিণাত্যের। ময়দান হলো এক ধরনের সমপ্রায় ভূমি। কাথিয়াবাড় উপদ্বীপের সর্বোচ্চ শৃঙ্গের নাম গোরখনাথ শৃঙ্গ। ছোটনাগপুর মালভূমি সম্পর্কে কোনটি ভুল? এই মালভূমির পূর্বের উচ্চতা বেশি, পশ্চিম দিকে ক্ষয়প্রাপ্ত সমভূমি পরিণত হয়েছে। এটা ভুল, বাকিগুলো ঠিক। ছোটনাগপুর মালভূমি গিয়ে একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। এই মালভূমির পূর্ব দিক সুবিস্তৃত গ্রস্ত উপত্যকা দেখা যায়। এই মালভূমির পশ্চিমের উচ্চতা বেশি, কিন্তু পূর্ব দিকে ক্ষয়প্রাপ্ত সমভূমির পরিণত হয়। শ্রীনগর ও জম্মুর মাঝে আছে বানিহাল গিরিপথ। ওকে। মালনাদ সম্পর্কে কোনটি ঠিক নয়? এখানকার মৃত্তিকা কৃষ্ণ বর্ণের। এটা ঠিক নয়। তাহলে কি ঠিক মালনাদ সম্পর্কে? এটি একটি ব্যবচ্ছিন্ন মালভূমি। এর উপরিভাগ গোলাকার। এটি গ্রানাইট ও নিশ্চিলা দ্বারা গঠিত। নন্দাদেবী, মাকালু প্রভৃতি গিরিশৃঙ্গ হিমালয়ের কোন অংশে দেখা যায়? হিমাদ্রি হিমালয়। অবহিমালয় নামে পরিচিত শিবালিক হিমালয়। পীরপাঞ্জাল, ধৌলাধর, মসৌরি প্রভৃতি পর্বতশ্রেণীগুলি হিমালয়ের কোন অংশে দেখা যায়? হিমাচল হিমালয়ে। ওকে। বিখ্যাত দেরাদুন উপত্যকা হিমালয়ের কোন অংশে দেখা যায়? শিবালিক হিমালয়। নিচের কোনটি গ্রেট হিমালয় নামে পরিচিত? হিমাদ্রি হিমালয় গ্রেট হিমালয় নামে পরিচিত। কাশ্মীর হিমালয়ে দক্ষিণ থেকে উত্তরে পরপর 5টি পর্বতশ্রেণী পশ্চিম থেকে পূর্বে বিস্তৃত হয়েছে। এর ক্রমটি সাজাও। পুঞ্চ, পীরপাঞ্জাল, জাস্কার, লাদাখ, কারাকোরাম। এরপরে ম্যাচ করো। মুসৌরি সাথে ম্যাচ হয়েছে পাঞ্জাব হিমালয়। কামেটের সাথে কুমায়ুন হিমালয়। পীরপাঞ্জালের সাথে কাশ্মীর হিমালয়।
আর সবর গ্রামের সাথে দার্জিলিং ও সিকিম হিমালয়। নেক্সট, সম্বর দিদওয়ানা প্রভৃতি হলো এক ধরনের রান। নাথুলা, ম্যাচ করো। নাথুলা সিকিম ও তিব্বতের চুম্বি ভ্যালিতে। আচ্ছা, রোটাং কুলু লাহুল উপত্যকা। বানিহাল শ্রীনগর ও জম্মু, জজিলা শ্রীনগর ও লেহ। পূর্বঘাট পর্বত সম্পর্কে নিজের কোন তথ্যটি ভুল? থলঘাট গিরিপথ এই পর্বতে দেখা যায়, এটা ভুল। তাহলে কোনগুলো ঠিক যদি বলি? পূর্বঘাট পর্বত সম্পর্কে এর অপর নাম মলয়াদ্রি। পূর্বঘাট পর্বতের উচ্চতা গড়ে 450 থেকে 600 মিটার। এটি কয়েকটি বিচ্ছিন্ন পর্বত সমষ্টি। লিও পারগিল কোন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ? টেথিস হিমালয়। লিও পারগিল কোন হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গ? টেথিস হিমালয়। পশ্চিমঘাট পর্বত সম্পর্কে নিচের কোন তথ্যটি ঠিক নয়? এর একটি গিরিপথের নাম পালঘাট, এটা ঠিক নয়। তাহলে কোনগুলো ঠিক? এর অপর নাম সহ্যাদ্রি। এটি প্রায় 1600 কিলোমিটার বিস্তৃত। এর উত্তরাংশ চ্যাপ্টা ও দক্ষিণাংশ গোলাকার। কোয়াল কোন উপকূলে সবচেয়ে বেশি দেখা যায়? মালাবার উপকূলে। ভাঙর পাঞ্জাবে কি নামে পরিচিত? ধায়া। মাউন্ট হুলিয়ার কোথাকার সর্বোচ্চ শৃঙ্গ? নিকোবর দ্বীপপুঞ্জের। থর মরুভূমির পূর্ব দিকের আরাবল্লী পর্বতের পাদদেশকে বলা হয় বাগার। তারাই কথার অর্থ স্যাঁতসেঁতে। থর মরুভূমিতে দেখা যায় না কোয়াল দেখা যায় না। কি দেখা যায়? ধান, ওয়াদি, ধ্রিয়ান। ডেকান ট্রাপ কত কোটি বছর আগে সৃষ্টি হয়েছে? 6 থেকে 7 কোটি বছর আগে। পশ্চিম উপকূলীয় সমভূমির ব্যাপারে নিচের কোনটি ভুল? এখানে হ্রদ ও উপহ্রদের সংখ্যা কম, এটি ভুল। তাহলে কোনটি ঠিক? এর উপকূল বেশি সংকীর্ণ, এর ঢাল খুব বেশি। উপকূলীয় সমভূমির গড় উচ্চতা অনেক বেশি। পূর্ব উপকূলীয় সমভূমির ব্যাপারে নিচের কোনটি ঠিক? এর উপকূলে বালিয়াড়ির পরিমাণ বেশি পূর্ব উপকূলে। লাক্ষাদ্বীপ এক ধরনের প্রবাল দ্বীপ। পূর্ব ভারতের উচ্চভূমি অংশে নিচের কোনটি দেখা যায় না? বুন্দেলখণ্ড দেখা যায় না। দাক্ষিণাত্যের মালভূমির নিচের অংশটি হল ছোটনাগপুর মালভূমি। ওকে, পালঘাট ফাঁক কোন পর্বতে দেখা যায়? নীলগিরি। ওকে, পূর্বঘাটের সর্বোচ্চ শৃঙ্গ হল আরমাকোন্ডা। দোয়াব সংলগ্ন প্লাবনভূমিকে স্থানীয় ভাষায় বলে ধায়া। মেঘালয় মালভূমির সর্বোচ্চ অংশ হল শিলং। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু। উৎকল উপকূলে কোন রাজ্যটি অবস্থিত? ওড়িশা। মানাপাস ভারতের কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ ও তিব্বতের মধ্যে। মাউন্ট এভারেস্ট কোন পর্বতের অংশ? হিমাদ্রি। তিস্তা নদীর উৎপত্তিস্থল জেমু হিমবাহ। আলিপুর দুয়ার অঞ্চলটি কোন অঞ্চলে অবস্থিত? ডুয়ার্স অঞ্চলে। ব্যাক ওয়াটার্স নাম দেখা যায় কেরল উপকূলে। তিনটি নদীর মিলিত প্রবাহ অলকানন্দা নামে পরিচিত। নিচের কোনটি এর সঙ্গে যুক্ত নয়? ভাগীরথী। কিন্তু কোনগুলো যুক্ত? পিন্ডার, ধলিগঙ্গা, মন্দাকিনী, এগুলো সব যুক্ত। তিনটি নদীর মিলিত প্রবাহ অলকানন্দা নামে পরিচিত। ওকে, কোন দুটি নদীর মিলিত প্রবাহ গঙ্গা নামে পরিচিত? অলকানন্দা, ভাগীরথী। হেমবতী কার উপনদী? কাবেরীর। পাঁচভদ্র, দিদওয়ানা হ্রদগুলি অবস্থিত রাজস্থানে। ব্রহ্মপুত্রের বাম তীরের উপনদীর নাম কি? ধানসিরি। নিচের কোনটি বিসাদৃশ্যন? ওকে, উত্তর ভারতের নদীগুলি পূর্ববর্তী নদী। ভারতের প্রধান জলবিভাজিকা হল বিন্ধ্য পর্বত। ব্রহ্মপুত্র নদ তিব্বতে যে নামে পরিচিত তা হল সাংপো।
নিচের চারটি নদীর মধ্যে কোনটির দৈর্ঘ্য বেশি, ব্রহ্মপুত্রের দৈর্ঘ্য বেশি? নিচের কোন নদীটি পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর থেকে উৎপন্ন হয়েছে? কৃষ্ণা। মহারাষ্ট্রের নিকট ত্রিম্বক উচ্চভূমি থেকে যে নদীর উৎপত্তি হয় সেটা হচ্ছে গোদাবরী। এই মহানদীর উৎপত্তিস্থল যে রাজ্য তা হলো ছত্তিশগড়। দক্ষিণ ভারতের নদীর সাপেক্ষে যে বৈশিষ্ট্য ঠিক নয় সেটা হচ্ছে নদী ক্ষয়ের পরিমাণ বেশি, এটা ঠিক নয়। তাহলে কোনটি ঠিক? নদীগুলি খরস্রোতা, নদীগুলির গতিপথের অসংখ্য জলপ্রপাত আছে, অববাহিকার ক্ষেত্রমান কম। দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী হলো গোদাবরী। মার্বেল জলপ্রপাত কোন নদীর গতিপথে আছে? নর্মদা। হিরণ কোলার প্রভৃতি কোন নদীর উপনদী নর্মদার? নর্মদা নদী যে রাজ্য থেকে উৎপত্তি লাভ করেছে তা হলো মধ্যপ্রদেশ। ওকে, ব্রহ্মপুত্র নদ অরুণাচল প্রদেশের নামে পরিচিত, ডিবং নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত? অসমে। সিওক, জাস্কর, গিলগিট প্রভৃতি কার উপনদী? সিন্ধুর। সিন্ধুর 5টি উপনদী কোন রাজ্যের মধ্যে দিয়ে গেছে? পাঞ্জাবের মধ্যে দিয়ে। বাংলাদেশের ব্রহ্মপুত্রের নাম যমুনা। দক্ষিণ ভারতের গঙ্গা নামে পরিচিত কাবেরী। দ্বারকেশ্বর ও শিলাবতী মিলিত প্রবাহের নাম হলো রূপনারায়ণ। নিচের কোন নদীকে মৃত নদী আখ্যা দেওয়া হয়েছে? ইচ্ছামতি। নিচের কোনটি সুন্দরবন অঞ্চলের নদী নয়? মাথাভাঙা। ঠাকুরান, পিয়ালি, বসাও এগুলো সব সুন্দরবন অঞ্চলের নদী। মেচি, বালাসন, রত্না কোন নদীর উপনদী? মহানন্দের উপনদী। ভারতের কোন রাজ্যে অম্লবৃষ্টি চেরি ব্লসম নামে পরিচিত? কর্ণাটক। নরওয়েস্টার নামে পরিচিত? কালবৈশাখী। মৌসুমী বিস্ফোরণ হয় মালাবার উপকূলে। মৌসুমী বায়ু সম্পর্কে কোনটি ঠিক? এটি সমুদ্র বায়ুর বৃহৎ সংস্করণ। যে উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় সেটি হলো করমণ্ডল উপকূল। ওড়িশা কোন উপকূলে অবস্থিত? উত্তর সরকার। পশ্চিমী ঝঞ্ঝা দেখা যায় শীতকালে। প্রত্যাবর্তনকারী মৌসুমী বায়ুর সঙ্গে সামুদ্রিক বায়ুর সংঘর্ষে অক্টোবর-নভেম্বর মাসে বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়, তাকে বলে আশ্বিনের ঝড়। গঙ্গা অববাহিকা বরাবর দীর্ঘ নিম্নচাপ বলয়কে কী বলা হয়? মনসুন ট্রফ। ওকে, লু হলো এক প্রকার উষ্ণ শুষ্ক বায়ু। আধি এক ধরনের ঝুলি ঝড়। কোপেন ভারতের জলবায়ু শ্রেণীবিভাগ করেন 1936 খ্রিস্টাব্দে। নিচের কোনটি সাইক্লোন? আশ্বিনের ঝড়। প্রাক মৌসুমী বলতে কোন ঋতুকে বোঝানো হয়েছে? গ্রীষ্মকাল। প্রত্যাবর্ত মৌসুমী বলতে কোন সময়কে বোঝায়? অক্টোবর থেকে নভেম্বর। ভারতের সর্বাধিক বৃষ্টিবহুল অঞ্চল মৌসিনরাম কোন রাজ্যে অবস্থিত? মিজোরাম। মৌসুমী বায়ুর উৎপত্তিতে নিচের কোন বৈশিষ্ট্যটি ঠিক নয়? ঘূর্ণিবাতের উৎপত্তিতে সাহায্য করে, এটি ঠিক নয়। মৌসুমী বায়ু এটা ঘূর্ণিবাতের উৎপত্তি সৃষ্টি করে, ঠিক নয়। তাহলে কোনগুলি ঠিক? এটি আর্দ্র গ্রীষ্ম, শুষ্ক শীতকাল, অনিয়মিত ও অসম বৃষ্টিপাত হয় ও বৃষ্টিপাতের ছেদ দেখা যায়। মরুস্থলীর সৃষ্টির প্রধান কারণ কি? আরাবল্লী পর্বতের আনুভূমিক অবস্থান। কোনটি ঠিক নিচের? ভারতের দক্ষিণাংশের জলবায়ু সমভাবাপন্ন। পশ্চিমবঙ্গের সর্বাধিক বর্ষণযুক্ত অঞ্চল হলো বক্সার ডুয়ার্স। নিচের কোনটি ঠিক? বঙ্গোপসাগরে বেশি ঘূর্ণিপাত সৃষ্টি হয়, এটি ঠিক। কোনটি ঠিক? ওকে। আইএমডি পুরো নাম ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট। ব্রেক মনসুন বলতে বোঝায় একটানা বৃষ্টির মধ্যে ছেদ। ভারতের অধিকাংশে বৃষ্টিপাত হয় শৈলস্খলন প্রকৃতির। ভারতের মরু গবেষণা কেন্দ্র যোধপুরে। ওপেনের ধারণা অনুযায়ী জলবায়ু দেখা যায় আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে। ওপেনের ধারণা অনুযায়ী জলবায়ু বলতে কোন জলবায়ুকে বোঝানো হয়? ক্রান্তীয় সাভানা জলবায়ু। ভারতীয় যে বিজ্ঞানী কোপেন ভারতের জলবায়ুকে কয় ভাগে ভাগ করেছে? 9 ভাগে। গুজরাট, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়ে কোন জলবায়ু দেখতে পাওয়া যায়? ক্রান্তীয় সাভানা। ওকে, স্টেপ জলবায়ুর কিছু বৈশিষ্ট্য দেখা যায় কোন অঞ্চলে? পূর্ব রাজস্থানে। আঁধির আগমন ঘটে বসন্তের শেষে। উচ্চ গঙ্গা সমভূমির মৃত্তিকাকে কী বলে? ধাঙ্কার। উচ্চ গঙ্গা সমভূমির মৃত্তিকাকে ধাঙ্কার বলে।
মৃত্তিকার আঞ্চলিক বন্টন ঊর্ধ্বক্রমে সাজাও: ল্যাটেরাইট, লোহিত, কৃষ্ণ ও পলিমাটি। কৃষ্ণ মৃত্তিকা সম্পর্কে নিচের কোনটি ভুল? এতে জল ধারণ ক্ষমতা কম হয়, এটা ভুল। তাহলে কোনটা ঠিক? এটি ব্যাসল্ট শিলাধার থেকে সৃষ্টি। এতে এই মাটিতে দীর্ঘ ফাটল দেখা যায়। এতে পলি ও কাদার পরিমাণ বেশি থাকে। পেঁয়াজ উৎপাদনের ক্ষেত্রে আদর্শ মৃত্তিকা কোনটি? কৃষ্ণ মৃত্তিকা। নিজের কোন মৃত্তিকা জোড়া কৃষি কফি চাষের পক্ষে পক্ষে দরকারি? লোহিত, ল্যাটেরাইট। নিজের কোনটি কটন সয়েল নামে পরিচিত? কৃষ্ণ মৃত্তিকা। নিচের কোনটি জলাভূমি মৃত্তিকা? বগ। ওকে, নবীন পলিমাটি কোনটি? খাদার। পূর্বঘাট পার্বত্য অঞ্চল, রাজমহল পাহাড়, বিন্ধ্য, সাতপুরা পার্বত্য অঞ্চলে কোন মাটি দেখা যায়? ল্যাটেরাইট। ম্যাচ করো। অ্যান্ডিসোল কৃষ্ণ মৃত্তিকা, অ্যারিডিসোল সিরোজম, অ্যান্টিসোল পলিমাটি, আর হচ্ছে অ্যাক্সিসোল হচ্ছে ল্যাটেরাইট। তাহলে অ্যান্টিসোলটা কি হলো? আমাদের পলিমাটি, আর অ্যাক্সিসোল ল্যাটেরাইট। আর আমরা দেখলাম অ্যান্ডিসোল হচ্ছে কৃষ্ণ মৃত্তিকা, আর অ্যারিডিসোল হচ্ছে সিরোজম। নিচের কোন জলাভূমি মৃত্তিকার বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি জলাভূমির মৃত্তিকার বৈশিষ্ট্য নয়? আচ্ছা, মৃত্তিকা মাটির প্রকৃতি পেডাল ফার, পেডোকেল গোত্রীয়, এটি বৈশিষ্ট্য নয়। তাহলে কোনটি বৈশিষ্ট্য জলাভূমির? এই মাটির রং কালো হয়। এই মাটি জৈব পদার্থ সমৃদ্ধ, বর্ষাকালে জলমগ্ন থাকে এই মাটিতে। নেক্সট, উত্তর পশ্চিম ভারতে চুন মিশ্রিত প্রাচীন পলিমাটি যে নামে পরিচিত সেটা হচ্ছে ঘুটিং। ওকে, ম্যাচ করো। পেডাল ফার পর্জল, পেডোকেল চার্নোজম, রেঞ্জিনা পার্বত্য মৃত্তিকা, সেইরোজম বি মেরু মৃত্তিকা। ওকে, পেডাল ফার তাহলে কি? পর্জল, পেডোকেল চার্নোজম, রেঞ্জিনা পার্বত্য, সিরোজম মরু। 15 ম্যাচ। হিমোগ্রাবস সমৃদ্ধ মৃত্তিকা কারেওয়া, সূক্ষ্ম বালি সমৃদ্ধ মৃত্তিকা লোয়েস, চুন মিশ্রিত প্রাচীন পলি বভুর, শিবালিক পর্বতের পাদদেশের পলিমাটি তরাই। মেঘালয় মালভূমিতে কোন মৃত্তিকার প্রাধান্য বেশি? ল্যাটেরাইট মৃত্তিকা। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে যে মৃত্তিকা দেখতে পাওয়ার সম্ভাবনা বেশি সেটা হল ল্যাটেরাইট। পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে মৃত্তিকার অধিক লবণাক্ত হওয়ার কারণ কি? অধিক জলসেচ। নিজের কোনটি ভাটিশালের অন্তর্গত কাদামাটি? সুন্দরবন অঞ্চলে কোন মৃত্তিকা দেখতে পাওয়া যায়? শারীরবৃত্তীয় শুষ্ক মৃত্তিকা। শুষ্ক কৃষির জন্য গুজরাটে যে পদ্ধতিতে মৃত্তিকায় জৈব পদার্থের পরিমাণ বাড়ানো হয় তাকে বলা হয় মালচিং। ভারতের কেন্দ্রীয় বনভূমি গবেষণা কেন্দ্র কোথায় আছে? দেরাদুনে। নিচের কোন ম্যানগ্রোভ উদ্ভিদের জরায়ুজ অঙ্কুরোদ্গম দেখা যায় না? সুন্দরীর। তাহলে কোনগুলো দেখা যায়? গরান, গেওয়া, হেতাল। পূর্ব হিমালয়ের 1000 থেকে 3000 মিটার এবং পশ্চিম হিমালয়ের 1500 থেকে 2500 মিটার উচ্চতায় কোন বনভূমি দেখা যায়? মিশ্র বনভূমি। ওকে, কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মোট ভূভাগের কত শতাংশ অঞ্চল অরণ্যাবৃত? 87। ভারতের কৃষ্ণ মৃত্তিকা এক ধরনের আঞ্চলিক মৃত্তিকা। ব্যাসাল্ট থেকে নিচের কোন মাটি সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই? রেঞ্জিনার সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। ঠিক আছে, বাকিগুলো সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কৃষ্ণ, ল্যাটেরাইট, লোহিতের সম্ভাবনা আছে ব্যাসাল্ট থেকে। ওকে, ভারতের পলিমাটি এক ধরনের পরিবাহিত মাটি। আর্দ্র ক্রান্তীয় উপক্রান্তীয় জলবায়ু অঞ্চলের মাটি ও ধূসর বা সাদা বর্ণের দ্রুত স্তর বিশিষ্ট তীব্র আম্লিক। কোন মৃত্তিকার কথা বলা হয়েছে? ল্যাটেরাইট মৃত্তিকা।
হিমালয় পর্বতের কত উচ্চতায় পাইন অরণ্য দেখা যায়? 1000 থেকে 2000 মিটার উচ্চতায়। ভারতে যে উদ্ভিদ প্রজাতির মাত্রা সর্বাধিক সেটি হলো ক্রান্তীয় পর্ণমোচী অরণ্য। শাল, সেগুন প্রভৃতি উদ্ভিদ কোন গোত্রীয়? আর্দ্র পর্ণমোচী। নিচের যে উদ্ভিদাঞ্চল ভারতে প্রায় দেখা যায় না সেটি হলো ভূমধ্যসাগরীয় অরণ্য। ওকে, কুদ্রেমুখে লৌহ খনির কোন রাজ্যে অবস্থিত? কর্ণাটক। বাদাম পাহাড় কি জন্য বিখ্যাত? লৌহ আকরিক খনির জন্য। জুনিপার রোডোডেনড্রন যে অরণ্যের উদ্ভিদ সেটি হলো আলপি অরণ্য। ভারতের ক্রান্তীয় চিরহরিৎ অরণ্য অঞ্চলে মধ্যে পড়ে না সেটি হলো পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য দেখা যায় সুন্দরবনে। পৃথিবীর মোট বনভূমির কত শতাংশ ভারতে আছে? 1%। উদ্ভিদ ঘনত্ব সর্বাধিক, শক্ত কাঠ, অধিক উচ্চতা প্রভৃতি কোন বনাঞ্চলের বৈশিষ্ট্য? আর্দ্র ক্রান্তীয়। পশ্চিমবঙ্গের আরাবাড়ি প্রকল্প এক ধরনের যৌথ বনস্থাপন প্রকল্প।